প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে যে অবস্থায় আছো ভালো আছো। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, অধ্যায় 2, ব্যবসায় পরিবেশ। আজকের আলোচিত বিষয় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের ধারণা বা ব্যবসায় পরিবেশ কি এবং ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদানসমূহ আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে একটি ঘোষণা আমি দিতে চাচ্ছি। আজকে যে আমরা এই ব্যবসায় পরিবেশের যে বিষয়গুলো আলোচনা করব এবং প্রথম এবং দ্বিতীয় দুটি ক্লাসে তোমাদের সাথে আমি প্রথম অধ্যায়ের ব্যবসায় কি এবং ব্যবসায়ের আওতা, যেমন শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা, এই বিষয়ের উপর আমি প্রথম অধ্যায়ের এটুকু সিলেবাস এবং দ্বিতীয় অধ্যায়ের ব্যবসায় পরিবেশ এবং এর উপাদানসমূহ, এর উপরে একটি এমসিকিউ পরীক্ষা 10 নম্বরের নেব এবং আজকেই তোমাদের আমি সেটার লিংক জানিয়ে দেব এবং যথাসময়ে সেই লিঙ্কটি আমি ওপেন করব এবং তোমরা সে অনুযায়ী পরীক্ষায় সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আমি যাচাই করে দেখব যে আমরা যে ক্লাসগুলো নিয়েছি তোমরা তা মনোযোগ সহকারে শিখছো কিনা। তো এবারে আসো আজকের মূল আলোচনায়। পরিবেশ। যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই তার পরিবেশ বলে। শুধুমাত্র মানুষ নয়, সকল প্রাণী জগৎ ও প্রতিষ্ঠান তার পারিপার্শ্বিকতার মধ্যেই বিকশিত হয়। তাই প্রকৃত অর্থে পরিবেশ হলো কিছু উপাদান বা শক্তির সমষ্টি যা প্রাণী জগৎ ও প্রতিষ্ঠানের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং যার প্রভাবে এগুলোর অস্তিত্ব, বংশবৃদ্ধি, সার্থকতা ও বিফলতা নির্ণীত হয়ে থাকে। একটি কথা আছে যে মানুষের জীবনযাত্রা প্রণালী কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটা পরিবেশেরই ফল। সুতরাং মানুষের জীবনযাত্রায় এবং একটি প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য পরিবেশের প্রভাব লক্ষণীয়। পরিবেশের ভালো মন্দ এবং শক্তি দুর্বলতা মানুষের জীবন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্যের সর্বতই এতটা প্রভাব বিস্তার করে যে এর প্রভাবকে অস্বীকার করে মানুষের পক্ষে চলা সম্ভব নয়। যে কোনো অঞ্চল বা দেশের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। পরিবেশের এমন কিছু উপাদান থাকে যার কিছু অনুকূল, আবার কিছু উপাদান থাকে যা প্রতিকূল। অনুকূল পরিবেশ সব কিছু দ্রুত বিকশিত হয়, অর্থাৎ পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে সব কিছু বিকশিত হওয়ার জন্য সময় কম লাগে বা দ্রুত সেটা বিকশিত হয়। যেমন সিলেটে চা চাষ হয়, শহরে নতুন বসতি গড়ে ওঠে, সাগর বা সৈকতে পর্যটকের আগমন বৃদ্ধি পায়, দক্ষ পরিশ্রমী মানুষের দেশ দ্রুত উন্নতি লাভ করে যদি পরিবেশ অনুকূলে থাকে। আবার প্রতিকূল পরিবেশে কোনো কিছুই এগোতে পারে না। যেমন একটি বড় গাছের নিচে কি একটি ছোট গাছ জন্মাতে পারবে? তুমি বলবে অবশ্যই না। মরুভূমিতে কি চাষবাস করা সম্ভব?
অনেকটাই সম্ভব না। বিরান প্রান্তরে বাস করা, যেখানে কোনো মানুষজন বাস করে না, সেখানে একজন মানুষের পক্ষে বাস করা কষ্টসাধ্য। শিক্ষার অভাব সমাজকে পিছিয়ে দেয়। অনুকূল পরিবেশে সংশ্লিষ্ট ব্যবসায় খাত দ্রুত বিস্তার লাভ করে। যেমন বাংলাদেশে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে, থাইল্যান্ডে পর্যটন শিল্পে খুব অগ্রসরমান, চীনে ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প বিস্তার লাভ করেছে, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প। প্রতিকূল পরিবেশে সংশ্লিষ্ট ব্যবসায় খাত যেমন এগোতে পারে না, আমরা আগেই বলেছিলাম। যেমন আফ্রিকার দেশসমূহে অনেক সম্পদ থাকা সত্ত্বেও সেগুলোর প্রয়োজনীয় ব্যবহার বা প্রযুক্তিগত বা অর্থনৈতিক কারণে সেগুলো ব্যবহার না করার জন্য খুব একটা তারা অগ্রসর হতে পারেনি। মধ্যপ্রাচ্যের দেশসমূহে কৃষির সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশে পাট বা অন্যান্য যে শস্য হয় সেটা সম্ভাবনা খুব উজ্জ্বল আমাদের এই পরিবেশের জন্য। সুতরাং এই পরিবেশের একটা প্রভাব মানুষের জীবন এবং ব্যবসার মধ্যে যে পরে প্রভাব বিস্তার করে, আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছ। তাহলে এবার আসো আমরা আলোচনা করি ব্যবসায় পরিবেশ কী। ব্যবসায় পরিবেশ হচ্ছে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে বলে ব্যবসায় পরিবেশ। তাহলে কী দাঁড়ালো? যে একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে আমরা বলবো ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশকে বোঝার জন্য আমাদের দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝা দরকার। একটা হচ্ছে ব্যবসায় সাধারণ বা সামষ্টিক পরিবেশ, অন্যটা হচ্ছে ব্যবসায়ের ব্যষ্টিক বা প্রত্যক্ষ ব্যবসায় পরিবেশ। সাধারণ বা সামষ্টিক পরিবেশ হচ্ছে একটি দেশের সামগ্রিক ব্যবসায় পরিবেশ বা পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয়, যা ব্যবসায়ের সামগ্রিক বা সাধারণ পরিবেশ হিসাবে আমরা বিবেচনা করে থাকি। আর ব্যষ্টিক বা প্রত্যক্ষ পরিবেশ হচ্ছে কিছু উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে থাকে, যাকে আমরা বলি ব্যষ্টিক বা প্রত্যক্ষ পরিবেশ। এবারে আমরা আলোচনা করব ব্যবসায়ের পরিবেশের সাধারণ বা সামগ্রিক উপাদান সমূহ। তো প্রথমে হচ্ছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। তাহলে একটি দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর এবং এর আয়তন, অবস্থান ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশের কিছু উপাদান আছে, সেই উপাদানসমূহ হল ভূপ্রকৃতি। যেমন একটি দেশের ভূপ্রকৃতি উঁচু নিচু স্বাভাবিক, বন্ধুর হতে পারে, আবার পাহাড় হতে পারে, উপত্যকা হতে পারে। আরেকটি উপাদান হলো মৃত্তিকা। এই মৃত্তিকা বা মাটি যেটা উর্বর হতে পারে, অনুর্বর হতে পারে, স্বাভাবিক হতে পারে, লবণাক্ত হতে পারে। জলবায়ু, জলবায়ু নাতিশীতোষ্ণ হতে পারে, চরমভাবাপন্ন হয়, ঠান্ডা হয়, গরম হয়। সাগর, নদ নদী, বন বনানী, প্রাকৃতিক সম্পদ
প্রাকৃতিক সম্পদগুলো যেমন খনিজ তেল, খনিজ ধাতব পদার্থ, দেশীয় অবস্থান এবং দেশের আয়তন ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমি একটু আবার বলছি: ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর ও নদ নদী, বন বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান এবং দেশের আয়তন, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমি আশা করছি এই প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে জনগণের আয়, সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশের পরিবেশ সৃষ্টি হয় তাকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ। অর্থাৎ জনগণের আয় ও সঞ্চয়, অর্থ, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হবে তাকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ। তো যে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত, সেই দেশ তোমরা লক্ষ্য করবা ব্যবসায়ের জন্য খুবই সুবিধা এবং তারা ব্যবসার ক্ষেত্রেই অধিক অগ্রগতি লাভ করেছে। এবারে আসো আমরা আলোচনা করি। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান আমরা একটু বলে নিই। অর্থনৈতিক উপাদান, পরিবেশের উপাদান হচ্ছে আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, বাজার সুবিধা, ব্যবসায়িক সুনাম ইত্যাদি। আয় ও সঞ্চয় হচ্ছে মানুষ যা আয় করে তার সবটুকুই কিন্তু খরচ করে না, কিছু অংশ সঞ্চয় করে রাখে। তো যে দেশের মানুষের আয় বেশি তাদের সঞ্চয় বেশি করতে পারে। অর্থনৈতিক পরিবেশ আরেকটি উপাদান হচ্ছে চাহিদা ও ভোগ। চাহিদা তো তোমরা জানো, মানুষের আকাঙ্ক্ষা, অভাব মেটানোর যে ইচ্ছা। মূলধন ও বিনিয়োগ, অর্থ ঋণ ব্যবস্থা যদি দেশের ভালো থাকে, আর্থিক প্রতিষ্ঠানসমূহ যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স অথবা লিজিং কোম্পানিসমূহ, যে দেশের দক্ষ উদ্যোক্তা থাকবে, মানব সম্পদ মানে জনবল বা জনগণ থাকবে, বাজার সুবিধা থাকবে, এই সব উপাদান যদি থাকে তাহলে ব্যবসায়ের করতে সুবিধা হয় বা ব্যবসায়ের পরিবেশটা ভালো হয়। এই উপাদানগুলোকে আমরা বলবো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাহলে এবার আসো সামাজিক পরিবেশ। সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বোঝায়। সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বোঝায়। কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে আমরা বলি সামাজিক পরিবেশ। তো সামাজিক পরিবেশের যে উপাদানসমূহ একটু আমরা আলোচনা করি বা দেখে নিই। সেটা হচ্ছে জনসংখ্যা, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা হতে পারে, মূল্যবোধ, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, দেশের সুনাম, সামাজিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি। এগুলোর খুব একটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমরা মূল্যবোধ তোমাদের যখন শেখাবো, নৈতিকতা, তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত বলবো। তো এগুলো পয়েন্টগুলো তোমরা
একটু মনে রেখো। তো সামাজিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, অন্যটি হচ্ছে ধর্মীয় পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনে মানুষের মাঝে কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও আচরণের ভাব দ্বারা গড়ে ওঠে। এর সম্মিলনে বা এই সকল মিলে ওই সমাজে যে পরিবেশের সৃষ্টি হয় তাকেই সাংস্কৃতিক পরিবেশ বলে। যেমন আমাদের দেখবা পহেলা বৈশাখ, নববর্ষ অথবা 31 ডিসেম্বর, এগুলো আমাদের দেশে এখন একটি স্বাভাবিক একটা পালনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলোকে আমরা আসলে বলি আমাদের দেশের সংস্কৃতি। এক এক দেশের এক এক রকম সংস্কৃতি থাকে। ধর্মীয় পরিবেশ হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতা সৃষ্টি হয় তাকে আমরা বলি ধর্মীয় পরিবেশ। যেমন ঈদ, বড়দিন, পূজা ইত্যাদি ঘিরে যে আমাদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় তাকে আমরা এই ধর্মীয় পরিবেশ হিসাবে চিহ্নিত করতে পারি। তোমরা লক্ষ্য করবা যে ধর্মীয় কারণেই আমরা ঈদুল আজহার সময় কোরবানি করি আল্লাহর নামে। আবার কোথাও কোথাও দেখবা যে কোনো কোনো ধর্মে আছে তারা গরু জবাইকে অথবা গরুর মাংস খাওয়াকেও স্বাভাবিক মনে করে না। যেমন বৌদ্ধদের ধর্মীয় মতে তারা পশু জবাই করা পছন্দ করে না। তাহলে এক এক ধর্মের জন্য এক এক ধর্মীয় বিশ্বাস বা অনুশাসনের জন্য তারা অনেক কিছু বর্জন করে, আবার অনেক কিছু করে থাকে। যেমন অনেক ইসলামিক দেশে, এমনকি বাংলাদেশেও ধর্মীয় অনুশাসনের কারণেই আমাদের দেশে এই মদ শিল্প গড়ে ওঠেনি। আশা করি তোমরা এই সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা পেয়েছ। এবারে আমরা আলোচনা করব রাজনৈতিক পরিবেশ। তো রাজনৈতিক পরিবেশ হচ্ছে দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশের উপাদানসমূহ হল দেশের সার্বভৌমত্ব, সরকার ও এর নীতিমালা, রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, দল ও প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। যে দেশের সরকার এবং সরকারের নীতিমালা ব্যবসায় বান্ধব হয়, ব্যবসায়ের জন্য ভালো হয়, এবং দেশের যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, তাহলে সেই দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে, অথবা যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী থাকে তারা ব্যবসায় গঠন করতে উৎসাহী হয়। এবং তোমরা দেশের যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে এই যে বিদেশি বিনিয়োগ আসে, ফলে বিদেশিদের সাথে একটি সম্পর্কও তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে রাজনৈতিক পরিবেশ কি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি আলোচনা করব
প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদ সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় বা সৃষ্ট পরিবেশকে আমরা বলি প্রযুক্তিগত পরিবেশ। তো প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো আমরা একটু দেখে নেই। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান তো তোমরা জানো, এবং কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান, জনগণের আগ্রহ, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ এবং প্রযুক্তি আমদানির সুযোগ। এখন তো প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো কিছু চিন্তাই করা যায় না। এই যে আমরা এখন তোমাদের সাথে অনলাইন শ্রেণী কার্যক্রমে পাঠদান করছি, এটা তো প্রযুক্তির ফল। এখন মানুষ যতটা বিজ্ঞান মনস্ক এবং প্রযুক্তির ব্যবহার করবে, ততই তাদের কাজ করতে সুবিধা হবে, কাজ সহজ হবে। সুতরাং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদি প্রযুক্তির ব্যবহার করা যায়, তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের সহজেই উন্নতি হয় এবং অনেক কাজ করা সহজ হয়। বিজ্ঞান আমাদের কি করে? নতুন নতুন শিক্ষা দেয়, আর এই শিক্ষা ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে আমরা নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন করতে পারি। এরপর আমরা আলোচনা করব আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ তো জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন ধরনের আইন পাশ করতে হয়। আন্তর্জাতিক পর্যায়ে নানান সুযোগ সুবিধা অর্জনের জন্য আইন পাশ করা হয়। এ সকল আইনের সমষ্টি যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা বলি আইনগত পরিবেশ। যেমন আমাদের দেশে গার্মেন্টস শিল্পগুলোতে শিশু শ্রমিক নিয়োগ ও আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠা করার জন্য সরকার নিয়ম করে দিয়েছে, সেখানে আবাসিক এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠান করা যাবে না বা বাণিজ্যিক অফিস করা যাবে না। গার্মেন্টসগুলোতে শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না, অথবা শিল্প কলকারখানায় শিশু শ্রমিক নিয়োগ দান করা যাবে না। তো এরকম যে নিয়ম কানুন বা নীতি হয়, সেটাকে আমরা বলি আইনগত পরিবেশ। তো জনগণের কল্যাণে সরকার বিভিন্ন বিধি বা আইন প্রয়োগ করে থাকে, যেটা ব্যবসার জন্য প্রযোজ্য হয় এবং ব্যবসায়ীরাও সেটা পালন করলে সুবিধা হয়। আইনগত পরিবেশের উপাদানসমূহের মধ্যে হচ্ছে ফৌজদারি আইন, দেওয়ানি আইন, বাণিজ্যিক আইন, শিল্প আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি। তো এই ব্যবসায় পরিবেশের উপাদান হলো 6টি। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমি ছোট করেই তোমাদের আজকের ক্লাসটা দিলাম, যাতে তোমরা মনোযোগ সহকারে করো। ক্লাসের পরিধি যদি বড় হয়, তোমাদের ধৈর্যচ্যুতি হতে পারে। তাই আশা করব তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। আমি একটা কথা মজার ছলে মেয়েদেরকে বলি যে তোমরা শুধু কান দিয়েই শুনবে না, মন দিয়েই শুনবে। অর্থাৎ যা শুনবে তা মনোযোগ সহকারে শুনবে। আর তো আগেই আমি বলেছি তোমাদের এই প্রথম অধ্যায়ের ব্যবসায় কী এবং ব্যবসায়ের আওতা, দ্বিতীয় অধ্যায়ের ব্যবসায়ের পরিবেশ কী এবং এর উপাদানসমূহ, এ বিষয়গুলোর উপরে আমি তোমাদের একটি এমসিকিউ পরীক্ষার লিঙ্ক দিয়ে দেব এবং 10টি প্রশ্ন থাকবে। আমি বিশ্বাস করি এবং আশা করি আমার প্রিয় মেয়েরা সকলে সেই এমসিকিউ পরীক্ষায় গুগল ফর্মে
যে পরীক্ষাটা নেব সেটায় অবশ্যই অংশগ্রহণ করবে। তুমি যা পারো তাই দেবে। এখানে তো পাশের ফেলের কোনো সম্পর্ক নাই। তুমি নিজেকে একটু যাচাই করো কতটা পারো। না পারলেও কোনো সমস্যা নেই, উত্তরটা তো আমরা পরে বলেই দেব, তুমি শিখে ফেলবে। আর আমাদের কাজ তো শেখার, না পারায় কোনো লজ্জা নেই, না শেখাটাই লজ্জার। তাই আমরা শিখতে চেষ্টা করব। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের জন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।